নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি আর এই চাল দিয়ে বানিয়ে নেব আজকে 2 রকমের বড়া। চালটা আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন দুটি আলাদা বাটিতে চালের বাটাটা নিয়ে নিয়েছি। প্রথমে 200 গ্রাম চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ মালা কোরানো নারকেল। শুধুমাত্র নারকেল দিয়েই আর চাল বাটাটা দিয়েই দেখুন কত সুন্দর বড়া বাড়িতে রেডি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়া। খুব সহজেই বাড়িতেই এটা বানিয়ে নিতে পারেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা অনেকটাই ঘন মনে হচ্ছে, সেই জন্য আমি হালকা উষ্ণ গরম জল এর মধ্যে ব্যবহার করছি। জলটা একটু গরম দিলে ভালো হয়, হালকা গরম। এরপরে আর একটুখানি মিশিয়ে নিয়ে বড়াটা বানিয়ে নেব। এই বড়াটা খুব সহজেই হয়ে যায়। দেখুন কতটা ঘনত্বটা দেখায় আপনাদের, কতটা দেখুন, একদমই পাতলা, একদম ঘন নয়, একদমই পাতলা ব্যাটার এখানে প্রয়োজন। এই বড়াটা বানানোর জন্য একদমই পাতলা ব্যাটার প্রয়োজন। দেখুন এটা রেডি হয়ে গেছে। এখন তাওয়াটা রেডি করে নিই। খুবই সামান্য একটু তেল দিলাম আর এরকম একটা টিস্যুকে ভাঁজ করে নিচ্ছি। এবার টিস্যুটা দিয়ে চারিপাশে তেলটাকে লাগিয়ে নেব। খুবই সামান্য তেল দিয়ে এই বড়াটা রেডি হবে। তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই ব্যাটারটা ঢেলে দেব। আমি একটা হাতা মাপে সমস্ত বড়াগুলো রেডি করব। খুব সহজেই কিন্তু উঠে আসে। হাতার উল্টো পিঠ দিয়ে চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব সহজেই এটা হয়ে যায়, যে কেউ সহজেই বানিয়ে নিতে পারে। দেখুন আপনাদেরকে দেখাই, উপরটা একটু শুকিয়ে এলেই তুলে নেব। এভাবে করে আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায়। দেখুন আরও একটা দেখাই, কোনো রকম ঝামেলা হবে না আর বড়াটা খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে। দেখুন এভাবে করে আমি এটা বানিয়ে নিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে, যে কেউ বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। গুড়ের সাথে সার্ভ করুন, খুব ভালো লাগবে। এখন বিউলির ডাল দিয়ে আর একটা বড়া বানিয়ে নিচ্ছি। এই বিউলির ডালটাকে আমি বেটে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছিলাম আর 200 গ্রাম চাল বাটা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন বিউলির ডাল বাটাটা চাল বাটার মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো মৌরি বাটা। মৌরি বাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই বড়াটা খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়, একটু ঝামেলা বেশি, কিন্তু এটা খেতে কিন্তু বেশি সুস্বাদু। এখন দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ঘনত্বটা একটুখানি বেশি থাকবে। দেখুন এই ব্যাটারের ঘনত্বটা দেখায় আপনাদেরকে, দেখুন একটুখানি বেশি, তবে খুব বেশি না। দেখে আশা করি বুঝতে পারছেন কতটা ঘন। এই বড়াটা খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগে। একইভাবে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটুখানি তেল চারিপাশে লাগিয়ে নিচ্ছি। খুব সহজে এই বড়াটাও রেডি হয়ে যাবে। চাল আর ডালটা বাটা থাকলে খুব সহজে এই বড়াটা বানিয়ে নিতে পারবেন। এখন চারিপাশে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। তেজপাতা বা তালপাতা দিয়ে বানাতে পারেন, তবে আমার হাতের কাছে এই ছুরিটা আমি রেখে দিই। এই ছুরিটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়ানো যায়। দেখুন দেখাই কত সুন্দর, দেখুন এটা আমি রেখে দিই। তেজপাতা বা তালপাতা দিয়ে করি না, এটা দিয়ে বানিয়ে নিই, খুব ভালো হয়, চারিপাশে ভালোভাবে ছড়িয়ে যায়। এভাবে করেই আমি বানিয়ে নিচ্ছি বাকি বড়াগুলো। দেখুন কত সহজে উঠে যাচ্ছে, তার মধ্যে কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না। এভাবেই আমি আরও একটি বড়া বানিয়ে নিলাম। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে। গুড়ের সাথে সার্ভ করুন, সকলেই খুশি হয়ে যাবে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য।